The World Cup champion Argentina has started their World Cup journey with a 3-0 win against Algeria. And শুধুমাত্র তাই না, Lionel Andres Messi, the GOAT of football, the second to none in football, has scored his first ever hat-trick in a World Cup. And শুধুমাত্র তাই না, Lionel Messi has become the all-time top scorer of World Cup alongside with Kolse. Bhai, that match. আমি সারা রাত খেলা দেখছি, সম্পূর্ণ রাত খেলা দেখছি। আই মিন ফ্রান্সের খেলা দেখছি, নরওয়ের খেলা দেখছি, তারপর যে আর্জেন্টিনার খেলা দেখছি। আই ওয়াজ আপ দ্য হোল নাইট অ্যান্ড দিস ওয়াজ ওয়ার্থ ইট ভাই, পুরো ওয়ার্থ ইট। ফ্রান্সের মধ্যে এমবাপ্পে ব্রেস মারছে, নরওয়ের মধ্যে হালেন্ড ব্রেস মারছে, ইভেন তার থেকেও ইয়াং একজন প্লেয়ার লিওনেল আন্দ্রেস মেসি, সে হ্যাট্রিক মারছে। ক্যান ইউ ইমাজিন ভাই, এট দিস এজ কোন একটা প্লেয়ার না এটা খালি ড্রিম করতে পারবো, মুখে কথা কইতে পারবো আর এসব খালি ড্রিম করতে পারবো, জীবনে এই জিনিসটা অ্যাচিভ করতে পারবে না। বাট লিওনাল আন্দ্রেস মেসি হ্যাজ ডান ইট ভাই। এই ওয়ার্ল্ড কাপে আমাকে তুমি দেখবা একজন প্রকৃত আর্জেন্টিনা ফ্যান হিসাবে। ভাই তুমি হ্যাঁ ফুটবল ফ্যান হিসাবে আমাকে হয়তো বা অনেক দেখছো, অনেক ডিবেট এটা সেটা দেখছো, ঝগড়া করতে বন্ধুগুলো লাগে, বাট দিস টাইম ইউ উইল সি দ্য ম্যাডনেস, দ্য ম্যাড আর্জেন্টিনা ফ্যান ইন মি ভাই। লাস্ট টাইম ওয়ার্ল্ড কাপে খালি পোস্ট করতাম, লিখতাম, মানে ফেসবুকে যা স্টোরি মারতাম আর পোস্ট লিখতাম, বাট এবার তো আমি ভিডিও বানাইতেছি, শরম লজ্জা শব্দের চেয়ে আমি ভিডিও বানাইতেছি। সো এইবার পাগলা ফ্যান কাকে বলে ওটা দেখবা ভাই। বাট লিওনেল মেসি ভাই, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপে এরকম পারফরমেন্স উইদাউট এনি প্রেশারও খেলতেছে। ওর মধ্যে সেই প্রেশারটা আর নাই যে না আমাকে নেশনকে ওয়ার্ল্ড কাপ জিতাইতে হবে, আমার অ্যাচিভ করে দেখাইতে হবে আমি এই নেশনের জন্য কি কি করতে পারি, আমাকে সে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, আমার টিমকে প্রুভ করতে হবে। সেরকম কোনো বাধাই তার উপরে আর নাই। সে ফ্রি মাইন্ডে খেলতেছে, আর ফ্রি মাইন্ডে খেলার ফার্স্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে হি স্কোরড এ হ্যাট্রিক। অ্যান্ড দিস ইজ নট এ নর্মাল থিং ভাই। কারো কারো এটা স্বপ্ন থাকে, কোনো কোনো প্লেয়ারের তো ড্রিম থাকে, বাট লিওনেল মেসি হ্যাজ অ্যাচিভড ইট ভাই। অ্যাজ এ মেসি ফ্যান আই এম হ্যাপি ভাই। আমার দিন হয়ে গেছে, আমার সম্পূর্ণ দিন হয়ে গেছে। যদি আমি সারাদিন সজাগ থাকবো নাকি তার ঠিক নেই, যেহেতু কালকে সারা রাত খেলা দেখছি, হয়তো এখন ঘুমাই আবার রাত 10টার দিকে উঠতে পারি খেলা দেখার লেগে। বাট যদি ম্যাচের কথা বলি, দ্য ম্যাচ আর্জেন্টিনাকে আমি আবার আরেকটা নিতে দেখতাছি ভাই। এই টিম থেকে আমি এক্সপেক্ট করতে পারি যে এই টিম আর একটা নিবে, কারণ আর্জেন্টিনার পাসিং ভাই, যদি পাসিং এর কথা বলি, পজিশনিং বা বল হোল্ডিং এর কথা না বলে শুধুমাত্র যদি আমি পাসিং এর কথা বলি, দিস আর্জেন্টিনা ভাই প্লেইং লাইক এ প্রাইম বার্সেলোনা, দ্য টিকি টাকা আই হ্যাভ ওয়াচড ইন মাই চাইল্ডহুড ভাই, সেই প্রাইম বার্সেলোনার মতো খেলতেছে। কি কমু ভাই, বলার ভাষা নেই। আমি যখন দেখতেছিলাম যে মিডফিল্ড আর ডিফেন্ডারদের মধ্যে এত সুন্দর কম্বিনেশন করে, এত সুন্দর পজিশনিং নিয়ে টিকি টাকা পাস হইতাছে, অপোজিশন বল নিজের পায়ে রাখতে পারতাছে না, আই ওয়াজ শকড ভাই। এই আর্জেন্টিনা যদি ওয়ার্ল্ড কাপ না নিতে পারে আর কে নিবে? অন্যান্য যেমন কম্পিটিটর আছে, ওয়ার্ল্ড কাপ ফেভারিট আছে, আমরা ডিফেন্ডিং ফেভারিট ভাই। আমরা কোনো মানে জিততেইতাছি না, আমরা এটা ডিফেন্ড করতেইতাছি, আমরা লাস্ট টাইম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। এন্ড একটা জিনিস আমি ভালোভাবে খেয়াল করলাম যে আর্জেন্টিনার যে পজিশনিং আছে না ভাই, মারাত্মক। লাইক আমি তোমাকে যদি এক্সাম্পল বলি, মনে করো কুতি রোমেরো, ও ওর পজিশন থেকে কোনো একটা মার্কারকে প্রেস করতে গেছে, ওর জায়গায় আইসা পড়ে কে ম্যাকঅ্যালিস্টার বা এনজো ফার্নান্দেজ। যখন কুতি রোমেরো প্রেস করতেছে, এনজো ফার্নান্দেজ বা ম্যাকঅ্যালিস্টার ওর পজিশনে এসে ওর জায়গাটা ফিল আপ করে দিতেছে। যখন কুতি রোমেরোর প্রেসিং শেষ, ও ফ্রি হয়ে গেছে, ও আবার জায়গা মতো আসে, ম্যাকঅ্যালিস্টার বা এনজো ফার্নান্দেজ ও জায়গা মতো ফিরে যায়। ভাই এভাবে যে ব্যাকআপ ফিল্ডিং দিতেছে না ভাই, মারাত্মক। আর্জেন্টিনা স্কালোনি ভাই, এই টিম থেকে আরো কিছু চাই। এই টিম এখনো মানে ক্ষুধা শেষ হয় নাই, লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতা ক্ষুধা শেষ হয় নাই, ওরা আরো ক্ষুধার তো, দুইটা লাগবো, ব্যাক টু ব্যাক লাগবো। এন্ড লিওনাল মেসি ভাই, এত বুড়া বয়সে যার কিনা পা খতম হয়ে যাওয়ার কথা, যা কিনা ফার্স্ট হাফের বেশি খেলার কথাই না, ফার্স্ট হাফ তো দূরে থাক, ফার্স্ট কোয়ার্টার, এখন তো ফুটবল 4 ভাগে ভাগ হয়ে গেছে সেই হাইড্রেশন ব্রেকের কারণে, ফার্স্ট কোয়ার্টার ছাড়া তো বেশি খেলার দরকারই না, যেহেতু ওর এত এজ হয়ে গেছে। বাট ক্যান ইউ গেস, এই বুইরা বেড়া, হ্যাঁ মাত্র কুমুকে ভাই 39 বছরের বুইরা বেড়া হ্যাট্রিক মারতাছে। ফার্স্ট গোল ওয়াজ ভাই আউটস্ট্যান্ডিং, আউট অফ নো ওয়্যার দ্যাট গোল ভাই, কি কমু, মারাত্মক। আউট অফ নোয়ার সে গোল, এত দূর থেকে কিলিয়ান এমবাপ্পের মতো, এটা গেল একটা। সেকেন্ড গোল যে হয়েছে গোলকিপারকে প্রেস করে যে গোল হয়েছে হাল্যান্ডের মতো, ওইটা মারাত্মক। 3 নম্বর গোল ভাই, আর কি কমু ভাই। এজ এ মেসি ফ্যান ভাই, আমার থেকে বেশি খুশি মনে হয় না আজকে আর কেউ হয়েছে। এজ এ পাগলা মেসি ফ্যান, আমি যদি আমার সামনের পোস্টার তোমার দেখাই না, পাগল হয়ে যাবে যে আমি কি পরিমাণের মেসি ভক্ত ভাই। আমার মা আমার ঝাড়ু দিয়ে পিটায় যদি আমি এইসব জিনিস ঘরেতে না সরাইতে চাই। বাট
এজ এ মেসি ফ্যান এগুলো সরব না ভাই। ভাই ইট ওয়াজ ওয়ার্থ ইট, ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। এই ম্যাচ থেকে আমি যা দেখলাম, আর আলজেরিয়ার কথা যা বলতেছিলাম, আলজেরিয়া ইজ নট এ নর্মাল টিম ভাই। তারা লাস্ট ম্যাচ হারছিল কবে জানো? 2025 সালের আগস্ট মাসে এফকনের সেমিফাইনালে। তারপর থেকে ওরা কোনো ম্যাচ হারে নাই। ওরা ওয়ার্ল্ড কাপ শুরুর আগের দিনই নেদারল্যান্ডে হারাইয়া আইছে। ইটস নট এ নর্মাল থিং ভাই। নেদারল্যান্ড যাদের কাছে কিনা বেস্ট ডিফেন্স অফ দিস ওয়ার্ল্ড কাপ, তাগরে হারাই আইছে। আর্জেন্টিনা থেকে আলজেরিয়ার এগেনস্টে এরকম পারফরমেন্স দেখা আমি এটা আশা করি না। আমি সর্বোচ্চ ভাবছিলাম 2-0 গোল বা 2-1 গোলে আর্জেন্টিনা জিতবে, বাট 3-0 গোল, তো আবার তিনও গোল ফ্রম লায়নেল আন্দ্রেস মেসি, দ্য গোট অফ ফুটবল। ভাই ভাই আমি পাগল হয়ে যাবো। আমি যদি এখন না ঘুমাই আমি সত্যি পাগল হয়ে যাবো। এত খুশি আমার সহ্যের বাইরে ভাই। এত খুশি আমি লাস্ট কখন হয়েছি জানো? 2022 সালের ডিসেম্বরে। ইয়েস, এত খুশি আমি তখন হয়েছিলাম যখন কিনা মেসির হাতে ওয়ার্ল্ড কাপ দেখছিলাম। সেই দিন পর আজকে আবার মেসিকে দেখতেছি আমি আর্জেন্টিনার জার্সি পরে এত দুর্দান্ত, এত তরতাজা হইয়া খেলতে ভাই, হ্যাটট্রিক মারতে, অল টাইম টপ স্কোরার হইতে। কিলিয়ান এমবাপ্পে যে কিনা এই ম্যাচের আগে রাত্রে যে ম্যাচ হয়েছে ওই ম্যাচে 2 গোল কইরা মেসির উপরে ঠেকেছিল, 1 গোল বেশি করে লেছিল মেসির উপরে। মেসি দেখা না 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 না, বাচ্চারা আমি এখনো শেষ হই নাই, আমার খেলা এখনো বাকি আছে। আইসা ওর থেকে আরো 2 গোল বেশি করছে। ইয়েস, 13 গোল থেকে এখন 16 গোল হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার হয়ে গেছে, অল টাইম টপ স্কোরার। ক্যান ইউ ইমাজিন? এখন আমি কাউকে ডিসরেসপেক্ট করবো না কোনো লেজেন্ডকে, বাট পেলে যে কিনা 3-3টা ওয়ার্ল্ড কাপ জিতছে, এজ এ স্ট্রাইকার হিসাবে ও 12টা গোল করছে। ইটস আউটস্ট্যান্ডিং ভাই। মেসি 6 নম্বর ওয়ার্ল্ড কাপ। লাস্ট ড্যান্স মানুষরা বলতে পারে, বাট দিস ইজ নট হিজ লাস্ট ড্যান্স। হিজ লাস্ট ড্যান্স ওয়াজ কমপ্লিট ইন 2022। এটা শুধুমাত্র তার এনজয়মেন্ট, বলতে পারো রিফ্রেশমেন্ট। তার লাস্ট ডান্স অলরেডি শেষ, সে অ্যাচিভ করে ফেলছে, তার এটা লাস্ট ডান্স না। এটা মেসি দেখে সবাই হাই এক্সপেকটেশন রেখো না যে না মেসি লাস্ট ডান্স, মেসি অনেক বড় কিছু অ্যাচিভ করে যাক, এক্সপেকটেশন রেখো না। মেসি ইজ নট এ হিউম্যান। মেসি যে জায়গায় আছে মেসির ধারে কাছেও কেউ নাই, নট ইভেন ক্লোজ। যে একটা পাগলা ফ্যান বেস আছে, প্রতিবন্ধী ফ্যান বেস আছে, ওদের কথা কান দিও না ভাই। ওরা তর্ক করতে আসলে যা সেটা, তুমি চুপচাপ ওই জায়গা থেকে একটা পড়ো। কারণ ব্রেনলেস মানুষগুলোকে তুমি যত যুক্তি দিয়ে মারামারি করো বা তর্ক করো, ওরা বুঝবো না। ব্রেনলেস মানুষকে বুঝায় লাভ নেই, সো ওই জায়গায় করো না। আর একটা কথা বলতে চাই যে এই ভাই ফিফা ঠিক করতেছে না। মেসিরে 3-3টা পেনাল্টি দিয়ে এইভাবে হ্যাট্রিক করতে দিল ফার্স্ট ম্যাচে, এটা কি ঠিক? লাস্ট টাইমও পেনাল্টি দিয়ে জিতেছে মেসিরে, মানে আর্জেন্টিনারে। এবারও পেনাল্টি দিল, প্রথম ম্যাচে 3টা পেনাল্টি। অন্যান্য টিম একটা পেনাল্টিও পায় না, মেসিরে এক ম্যাচে 3-3টা পেনাল্টি দিয়ে দিল, এটা কোনো কথা না। এটা বিশ্বাসযোগ্য না। দূর হইলে এটা কোনো মেসিরে পেনাল্টি দেওয়ার দরকারই ছিল না। তাও কি ডি বক্সের বাইরে থেকে পেনাল্টি না, ধুর, এটা কোনো কিছু হইলো? আমি সত্যি পাগল হয়ে যাবো মেসির এই খেলা দেখে, আমি পাগল হয়ে যাবো ভাই। What the fuck ভাই, গোট অফ ফুটবল ভাই। বলার ভাষা নেই ভাই, আমি এখন কতটা পাগল হয়ে আছি, কতটা মানে আনন্দিত হয়ে আছি, বলার ভাষা নেই। ওয়ার্ল্ড কাপ হ্যাজ স্টার্টেড, দ্য ওয়ার্ল্ড কাপ হ্যাজ অফিসিয়ালি স্টার্টেড। থ্যাংক ইউ মেসি, থ্যাংক ইউ। আমি আমার চাইল্ডহুডে মিস্টেক করিনি, মেসিকে চুজ করে, বার্সেলোনাকে চুজ করে এবং আর্জেন্টিনাকে চুজ করে আমি মিস্টেক করি নাই। আই মেড দ্য গ্রেটেস্ট ডিসিশন। থ্যাংক ইউ মেসি, থ্যাংক ইউ লিওনেল আন্দ্রেস মেসি।